সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আজকে আমরা 2023-এর ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের মেন্সের কাট অফ আলোচনা করব। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং যদি ভিডিও পছন্দ হয় শেষ পর্যন্ত থেকে তো একটি লাইক করে পাশে থাকবেন। তো আজকে আলোচ্য বিষয় হলো মেন্সের কাট অফ কত হতে পারে এবং লাস্টে আলোচনা করব যে মেন্সের রেজাল্ট অ্যাপ্রক্স কবে দিতে পারে। তো এগুলোই মূল বিষয় আজকের আলোচ্য। তো ভিডিও শুরু করার আগে আমার দেখা উচিত যে ভ্যাকান্সি কত ছিল তোমাদের 2023-এর এই রিক্রুটমেন্টে। তো মোট শূন্যপদ ছিল 1420টি, তার মধ্যে ইউআর ছিল 728টি, এসসি 312টি, এসটি ছিল 85 অর্থাৎ 85টি, ওবিসি এ 142টি এবং ওবিসি বি 99টি। এর মধ্যে যে ইউআর 70-28 দেখছো, এর মধ্যে না নর্মাল ইউআরও আছে, তার সাথে যেগুলো স্পোর্টস কোটা ইডাব্লিউ এগুলো সব একসাথে কম্বাইন করে লেখা আছে। তো তোমরা ঘাবড়ে যেও না দেখে যেটা কী লেখা আছে। তো যোগ করলে এখানে 1420 আসছে, ঠিক আছে। এরপর আমরা একটু প্রিলি কাট অফটা দেখে নেবো তোমাদের, কারণ প্রিলি কাট অফের সাথে মেন্সের কাট অফের খুব সাদৃশ্য আছে। তোমরা পরে যখন ভিডিও দেখবে তোমরা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। দেখো, প্রিলি কাট অফ হচ্ছে, তোমরা যে প্রিলি কাট অফ গেছো সেটা গেছিল হচ্ছে ইউআরএ 39.25, ওবিসিবি 33.25, এসসি 29.25, ওবিসি এ 22.25, এসটি গেছিল 28.50। তো এই ছিল তোমাদের প্রিলিমিনারি মানে প্রিলি কাট অফ ছিল এটা। তো এরপরে তোমরা দেখো, ভাবো একটুখানি যে তোমরা প্রিলি দিয়েছো, দৌড় পাস করেছো, এবার তোমরা মেন্স দিয়েছো। তো দেখো, দৌড়ে দেখো যখন ভালো স্টুডেন্ট বাদ হয়েছে, তোমরা জানো যে দৌড়ে অনেক ভালো স্টুডেন্ট বাদ হয়ে যাবে, কিন্তু যারা বাকি রয়েছে তারাও জানে যে আমার একটা মেন্স আছে, আমি যদি ভালো মতো পড়ে পাস করে যাই, ঠিক আছে, তো আমার সেই জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে যে কেউ দৌড়ে দৌড়ে ভালো লোক বাদ হয়ে যাচ্ছে, কিন্তু যারা পড়ে আছে তারা ভালো করে পড়ছে, তো কাট অফটা না মানে কমে গিয়ে আবার একটু একটু বেড়ে যায়, মানে মোটামুটি সেম হয়ে যায়, অ্যাপ্রক্স সেম হয়ে যায়, ঠিক আছে। তো আমি সে কাট অফটা পরে বলছি। তো আগে জেনে নিই যে তোমাদের মেন্সে কত লোক বসেছিল। মেনলি রানের পর, যে কোনো রান যখন হয়, রানের পরে একটা মেম্বার কেটে যায়। তো নর্মাল পুলিশে যেগুলো হয় যে মোটামুটি 5 গুণের মতো ক্যান্ডিডেট মেন্সে বসে। তো যদি এখানে 5 গুণ ধরা হয় তো 1420 সাথে 5 যোগ মানে 5 গুণ করলে 7100 আসছে। তো আমার মতে 7100-র কাছাকাছি লোকই মেন্সে বসেছে। তো এর মধ্যে এবার 5 গুণ আছে। তো 5 গুণের মধ্যে 2 গুণ থাকবে এরকম যাদের ইন্টারভিউতে ডাকবে, মানে দুজনকে ডাকবে 5 জনের মধ্যে, আর 3জনকে মেন্স থেকে মানে পাস করতে পারবে না মেন্স, আর দুজনে ইন্টারভিউতে ডাকবে, এবং ইন্টারভিউতে দুজন ডাকার পর ইন্টারভিউ হওয়ার পর যে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে সেখানে একজন চাকরি পাবে, একজন পাবে না। এটাই নর্মালি ডাব্লিউবিপি মানে ডাব্লিউবিপি কেপি বলে যাই বলো নিয়ম এটাই। তো এই 7100-র মধ্যে এবার আমরা দেখব যে মেন্সের কাট অফ কত আছে, ঠিক আছে। তার আগে বলে নেওয়া উচিত যে তোমাদের যে 21শে জানুয়ারি তোমাদের মানে মেন্সের পরীক্ষা হয়েছিল, আই থিঙ্ক 21শে জানুয়ারি হয়েছিল, আর 30শে জানুয়ারি তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল। তো যেহেতু 30শে জানুয়ারি অ্যান্সার কি বেরিয়ে গেছে, এখন আমি বিভিন্ন প্রসেসগুলো দেখছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের, যে খুব ফাস্ট রিক্রুটমেন্ট করাচ্ছে। তো আমার মনে হয় যে যেহেতু 30 তারিখ বেরিয়েছে, আমার মনে হয় যে এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারির লাস্টের দিকে তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আছে একটা। তো তোমরা রেডি থেকো, যদি কেউ মানে আমি যে নাম্বারটা বলবো এখন মেন্সের নাম্বারটা, যদি মনে হয় তোমার নাম্বারের কাছাকাছি আছো, অবশ্যই এখন থেকে শুরু করে দাও ইন্টারভিউ প্র্যাকটিস। কারণ ইন্টারভিউ যে কতটা মানে প্রেশারের জিনিস, কারণ যখন তোমার সামনে অত অত বড় বড় অফিসার বসে থাকবে তোমার খুব প্রবলেম হবে। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, খুব প্রবলেম হবে তোমার। তো তুমি এখন থেকে প্র্যাকটিস শুরু করো যাদের কাছাকাছি নাম্বার আছে, ঠিক আছে। তো আজ আমরা তাও মেন্সের কাট অফটা আমরা দেখে নিই এবার। মেন্সের কাট অফ আমার মধ্যে যেতে পারে ইউআরএ 40, ওবিসিবি যেতে পারে 36, এসসি যেতে পারে 30, ওবিসি এ 28, এসটি হচ্ছে 25। তো দেখো অ্যাপ্রক্স কাট অফ বলা তো মানে আমি এটা অ্যাপ্রক্সই বলতে পারি, শিওর কাট অফ তো আমি বলতে পারি না কারণ আমি পিআরবি বড়ো না কিছু। আর একটা কথা, এটা হচ্ছে আমার পুরোপুরি নিজস্ব অ্যানালাইসিস। তো তোমরা দেখো এর সাথে যদি +1 বা -1 করে নাও, 40-এ তোমার +1 41 বা ওদিকে -1 করে 39 হয় ইউআরে, তো এরকম যদি করে নাও আমার মনে হয় যে এর বাইরে কাট অফ যাবে না। এবং যাদের এর মধ্যে কাট অফ আছে 40, 36, 30, 28, 25 যেগুলো ক্যাটাগরি কাট অফ আছে, তো এর মধ্যে যদি তোমাদের কাট অফ থাকে বা তোমরা এর দিয়ে বেশি নাম্বার পাচ্ছ, তোমাদের অ্যান্সার কি মিলিয়ে নিচ্ছ, কারণ 30 তারিখ তোমাদের অ্যান্সার কি বেরিয়ে গেছে। যে তোমরা দেখছো যদি যে অ্যান্সারে তোমার নাম্বার যেটা আছে সেটা যদি এর থেকে বেশি থাকে বা সেম থাকে বা একটু যদি কম থাকে বা বেশিও থাকে, তোমরা প্র্যাকটিস শুরু করে দাও ইন্টারভিউর জন্য। এরপর যখন তোমাদের যখন মেন্স রেজাল্ট বেরাবে, তখন আমি একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিয়ে দেবো, যাতে তোমাদের একটা হেল্প হয় যে ইন্টারভিউতে কীরকম প্রসিজার হয় কী হয়। তো তার জন্য ওয়েট করো, আমার মনে হয় না ফেব্রুয়ারির
মধ্যে লাস্টের দিকে দিয়ে দেবে, আমার তাই মনে হয়। তো দেখা যাক যে কী হয়, কিন্তু তোমরা কিন্তু 1.5 সপ্তাহের বেশি টাইম পাবে না। যখনই রেজাল্ট বেরাবে তার 1.5 সপ্তাহের মধ্যে তোমাদের মানে ইন্টারভিউ প্রসেস শুরু করে দেবে। তো তোমরা হাতে টাইম পাবে না, যদি মনে হচ্ছে যে কাট অফ এর মধ্যে আছে, অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। কারণ আমি কী বলছি তোমরা তখন বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি। তোমরা তো ভাবছো এখন অনেক দিন বাকি আছে বা এই আছে, কিন্তু ওটা না। তোমরা বুঝে যাবে যে আমি কী বলছি। তো আমি বলছি যে এখন থেকে শুরু করে দাও, তোমাদের ভালোর জন্যই বলছি। ঠিক আছে? তো উম, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পরবর্তী ভিডিও আবার আসবে অন্য কোনো টপিকে। তো যদি ভিডিওটি পছন্দ হয়, আমার প্রয়াস ভালো লাগে, তো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।